أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব শিশুদেরকে কি খাবার খাওয়ালে তার সঠিক বৃদ্ধি পাবে, শারীরিক বৃদ্ধি এবং মানসিক বৃদ্ধি, সে বিষয়ে কিছু তার দিক নির্দেশনা প্রদান করব। আমরা অনেকেই আছি শিশুকে ভালোবাসি, প্রত্যেকেই তো তার শিশুকে ভালোবাসি, কিন্তু অতি ভালোবাসা দেখাতে যেয়ে শিশুকে এমন কিছু খাবার খাওয়াই যেটা আসলে তার শরীরের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, যেটা তার শারীরিক এবং মানসিক বিকাশের জন্য প্রপারলি কাজ করে না, বরং ক্ষতি করতে পারে। তো আসলে শিশুকে কোন বয়সে শিশুকে কি ধরনের খাবার দেয়া উচিত সে বিষয়ে হয়তো অনেকেই ডক্টরের কাছ থেকে কিছুটা দিক নির্দেশনা পেয়ে থাকেন বা নিয়ে থাকেন, আর অধিকাংশ মানুষই সেটা জানেন না। আর অনেকে আমাদের পূর্ব পুরুষ বা যারা আছেন মুরব্বী তাদের কাছ থেকে জেনে থাকেন। তো যেভাবেই জানুন না কেন, সঠিক মাত্রায় শিশুকে খাদ্য দেওয়াটা হচ্ছে খুবই জরুরি একটা বিষয়। তো শিশুর প্রথম ও আদর্শ খাবার হলো মায়ের বুকের দুধ, কিন্তু 6 মাস বয়সের পর থেকে মায়ের বুকের দুধের পাশাপাশি শিশুর বাড়ন্ত শরীরে পুষ্টির চাহিদা মেটাতে যোগ করতে হয় বাড়তি খাবার। ডাল, চাল বা সবজি দিয়ে খিচুড়ি সহ শিশুর মুখরোচক নানা রকম পুষ্টিকর খাবার দেয়া হয়, অথচ এসব খাবারে এমন কিছু যোগ হয় যা শিশুর হজমে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করে। কিন্তু নিয়ম জানা থাকলে শিশুর বৃদ্ধিতে সঠিক খাবার প্রস্তুত করা খুবই সহজ। কি খাওয়াবেন? জন্মের প্রথম দিন থেকে 6 মাস বয়স পর্যন্ত শিশুকে অবশ্যই মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। শিশুর শারীরিক এবং মানসিক বর্ধন ও বিকাশের জন্য বুকের দুধই যথেষ্ট। 6 মাসের পর থেকে বুকের দুধের পাশাপাশি শিশুকে বাড়তি খাবার শুরু করা প্রয়োজন পড়ে। এসব খাবার প্রস্তুতের জন্য বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। বাড়তি খাবারের মধ্যে প্রথমে চালের গুঁড়ার সুজি দেওয়া যেতে পারে যদি তাতে শিশুটির কোনো অসুবিধা না হয়, তবে ধীরে ধীরে সুজি থেকে খিচুড়ি শুরু করতে হবে। কি করবেন? শিশুর খিচুড়ি প্রথমে চাল, ডাল ও তেল দিয়ে তৈরি করা যেতে পারে। ধীরে ধীরে তাতে সবজি যোগ করতে হবে। 1 বছরের আগে শিশুকে গাজর, আলু, পেঁপে ইত্যাদি নরম সবজি খেতে দেওয়া যেতে পারে। খিচুড়িতে অভ্যস্ত শিশুকে ধীরে ধীরে মাছ, মাংস খাওয়ানো শুরু করা যেতে পারে। প্রোটিনের চাহিদা মেটানোর জন্য সাধারণত নরম কাটা ছাড়া মাছ, মুরগির মাংস, মুরগির স্যুপ, ডালের পানি ইত্যাদি দেওয়া যেতে পারে। এক্ষেত্রে অবশ্যই ভোলা যাবে না বাড়তি খাবারের পাশাপাশি বুকের দুধও চলবে, যা শিশুর প্রোটিনের সবচেয়ে বড় উৎস। ফলের মধ্যে সাধারণত নরম পাকা কলা, পাকা আম, কমলার রস দেওয়া যেতে পারে, তবে অতিরিক্ত ফল বা একসঙ্গে অনেক ফল খাওয়ানো ঠিক নয়। এক্ষেত্রে একটি ফলে অভ্যস্ত করে আরেকটি ফল খাওয়ানো ভালো। শিশুর খাবারে কোনোভাবে বাড়তি চিনি দেওয়া ঠিক নয়। ঝাল, মশলা ও তেলের বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন এবং গরম তাজা খাবার খাওয়ালে শিশু সুস্থতায় ব্যাঘাত ঘটে না। তো খাবার সাধারণত 3 ঘন্টার ব্যবধানে শিশুকে খাওয়াতে হবে। খাবার খাওয়ানোর ক্ষেত্রে বাটি, চামচ ব্যবহার করলে খাবারের মাপ ঠিক থাকবে। সাধারণত প্রতিটি খাবারের পরিমাণ 100 থেকে 120 ml এর মধ্যে রাখা যেতে পারে। অবশ্য এই বিষয়টি শিশুর বর্তমান ওজন ও শারীরিক অবস্থার উপর নির্ভর করবে। খাবারের পাশাপাশি সুস্থতার নিশ্চয়তা পেতে পানি পানের অভ্যাস রাখতে হবে। শিশুকে গল্প শুনিয়ে, খেলনা দেখিয়ে আনন্দের সঙ্গে খাবার খাওয়ানো ভালো। জোর করে খাওয়ানো মোটেও ঠিক হবে না। তো বন্ধুরা, শিশুদের পর্যাপ্ত পুষ্টি চাহিদা পূরণের জন্য কি খাবার খাওয়ানো উচিত, কি খাবার খাওয়ানো উচিত না, সে সংক্রান্ত আজকের এই ছোট্ট আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয়। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য, এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো আজকে পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।